স্যার, এখনকার যুগে প্রত্যেকটা মেয়ে ডিভোর্সের পর ডিভোর্স দেয় কাবিনের টাকার জন্য নাকি? স্যার, আমার কোনো টাকা পয়সা চাই না। আমি একজন আলেমকেও জিজ্ঞেস করছি, শরীয়ত মোতাবেক এখনো আমরা স্বামী স্ত্রী, কারণ ও আমাকে মুখে কোনো তালাক দেয় নাই, আর আমিও ডিভোর্স পেপারে কোনো সাইন করি নাই, দেখি নাই। স্যার, আমরা দোষ করলে করছি, কিন্তু আমাদের সন্তানটা, আমাদের বাচ্চাটা তো কোনো দোষ করে না, মাসুম বাচ্চাটা কেন কষ্ট পাবে বলেন? স্যার, আপনার দুইটা পায়ে ধইরা বলি, আমি আপনার কাছে যেভাবে হোক কাকুতি মিনতি করতেছি, এই জন্য আপনি যেভাবে হোক ওকে হুমকি দামকি দিয়ে জোর জবরদস্তি ভাবে হলেও আপনি আমাকে ওকে নিয়ে যেতে বললেন। ও রাজি হবে না, কারণ ও নাকি 3-4টা বিয়ে করবে, এটাই ওর নিয়ত, এটাই ওর উদ্দেশ্য। মানে মেয়েদের জীবন নিয়ে ওর ছেলে খেলা করা, এটাই ওর স্বভাবে দাঁড়াইছে। আপনি ওর কথা শুনে, ওর লেবাস দেখে আপনি বুঝতেই পারবেন না যে ওর ভিতরে কি সমস্যা আছে না আছে। আপনি মনে করবেন যে ওর প্রত্যেকটা কথাই সত্যি। আচ্ছা স্যার, আমি যদি খারাপ হতাম তাহলে আমি ওর থেকে সেই কবে ছাড়ার পরে কোর্টে গিয়ে ওর থেকে টাকা পয়সা নিয়ে চলে আসতাম। আমি কখনোই আর ওর সাথে থাকতে চাইতাম না। আমি আমি ওকে অনেক ভালোবাসি, এজন্য ও হাজার খারাপ হলে আমি ওর সাথে থাকতে চাই। আমি চাই না ওর মতো একটা ছেলে আরো হাজার মেয়ের জীবনও নষ্ট করুক। আমার বাচ্চাটার দিকে চাই, আমি ওর ঘরের এক কোণে পড়ে থাকতে চাই। ও ও হাজার শর্ত যদি দেয় আপনাদের ওখানে লিখিত, আমি হাজার শর্ত দিয়ে ওর কাছে যাব, কোনো সমস্যা নাই। ও যদি বলে আমার পরিবারের সাথে আমাকে সম্পর্ক না রাখতে, আমি সেটাও রাখবো না, কোনো সমস্যা নেই। ব্যাস, আমি শুধু মেয়েটার দিকে চাই, শুধুমাত্র ওর কাছে যেতে চাই। আমার মেয়েটাকে তার বাবার ভালোবাসা দিতে চাই, কারণ সে তার বাচ্চার যতক্ষণ না আমি বলি, আমি বারবার ফোন করে রিকোয়েস্ট করি, একে দিয়ে বলাই ওকে দিয়ে না বলাই, সে তার বাচ্চার খবর নিবে না। তো আমি কি মেয়ের জন্য কোর্ট কামারিতে দৌড়াদৌড়ি করব? ও হাজার রিকোয়েস্ট না করা পর্যন্ত মেয়েকেও ভুলে থাকে। আমি চাই তার বাচ্চা তার কাছে যেন থাকে। ও রাজি হবে না, ও হাজার কথা বলবে, ওর কথাগুলো আপনাদের কাছে বিশ্বাস মনে হবে, কারণ ও এমন ভাবে কথা বলে। আপনি জানেন না দুষ্ট মানুষ কিংবা মিষ্টি কথা দিয়ে মানুষকে গলায়, এরকমই। আমি খারাপ হলে কখনো ওর সংসার করতে চাইতাম না, এটাই বাস্তব। এত কিছুর পরেও আমি শুধু চাই ওর সাথে থাকতে, ব্যাস, আর কিছু না। যেভাবে হোক, ও যদি রাজি না হয় বলবেন ওকে যে এখানে রেখে দিব, আটকায় রাখবো। কাবিনে আজকে 1 বছরের কাছাকাছি হয়ে আসতেছে, কাবিনের টাকাও দেস না, ছাড়ছস তো, বউ বাচ্চাও নেস না, আবার টাকাও দেস না। মানে এরকম কিছু ওর সাথে বলবেন যে ও এমন কিছু করবে যাতে ও আমাকে নিতে বাধ্য হয়। ও ওকে আটকায় রাখবেন বললেও খুব ভয় পাবে। ওকে আটকায় রাখা হলেও যেভাবে হোক আমার একত্র করে দেবেন। একটা সংসার যদি স্যার আপনি মিলে দিতে পারেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি অনেক কিছু পাবেন। চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে স্যার, আর কিচ্ছু চাই না, শুধু যেভাবেই হোক, একদম যেভাবেই হোক আমাদের এক করে দিন স্যার। আমার জীবন গেল ভুলে ভুলে, কইরা পিরিতি প্রেমের ঘাটে নাও ভাসাইলাম, না জেনে ক্ষতি আমি প্রেমের ঘাটে নাও ভাসাইলাম, না জেনে ক্ষতি। লোহা যেমন পুড়ে কামান, আমি তেমন পুরি, আর কত কাল পুরবি আমায়।